বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি নতুন আলু আর ষোলো বেগুন দিয়ে হালকা পাতলা রুই মাছের ঝোল। বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, একদম সিম্পল, একদম লাইট একটা ফিশ কারি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে হয়। একই রেসিপিতে তোমাদের সব ভাতটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার রেসিপিটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে জানার জন্য। নিয়েছি এখানে 8 পিস রুই মাছ বন্ধুরা, আর নিয়েছি এখানে নতুন আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, মানে একই সাইজে বেগুন আর আলু কেটেছি আমি। আর এখানে নিয়েছে ষোলো বেগুন, যেটা ছোট ছোট বেগুন হয় ওগুলোকে আমরা এই ষোলো বেগুন বলি, মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি। আর এখন আমি মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন। দিয়ে এই মাছটাকে ভালো করে এপিট ওপিট করে সব ভালো করে সব জায়গায় নুন আর হলুদটা মাখিয়ে নেব। বন্ধুরা একটু হলুদ বেশি দিয়ে মাছটা ভাজলে তরকারির কালারটাও খুব সুন্দর হয়। মেখে নিলাম। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেবো, কড়াইটা ভালো করে গরম করে নেব। আর দিয়েছি একটু নুন, দিয়ে দিচ্ছি এখন মাছগুলো। সব মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। মাছগুলো এখানে সুন্দর করে ভেজে নেব আমি। দেখো মাছগুলো আমি উল্টে দিচ্ছি, একটা পাশ হয়ে গেছে, মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাটা আলুগুলো একটু ভেজে নেব আমি ভালো করে। আর বেগুনটা আমি ভাজবো না বন্ধুরা, তোমরা চাইলে ভেজেও দিতে পারো, তবে এইভাবে ঝোলের উপর দিলে খুব টেস্টি হয় খেতে। দেখবে নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তরকারিটা যত ভালো কষানো ভালো হয় ভাজা, তরকারিটা দেখবে ততটাই সুন্দর হয়, গ্রেভিটা খেতে ততটাই টেস্ট হয়। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দেবো অল্প লঙ্কার গুঁড়ো, তোমরা শুধু কাঁচা লঙ্কায়ও করতে পারো, আমি একটু দিয়ে দিলাম। এখন দেবো পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নাতে সব সময় গরম জল ইউজ করি, এতে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তরকারির কালার এবং টেস্ট দুটোই খুব সুন্দর আসে। দেব পরিমাণ মতো নুন। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো সুন্দর ফুটে উঠেছে। এখন দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা 7-8টা, এটা চিরা নয় গোটা, তোমরা চাইলে চিড়েও দিতে পারো, ঝালটা যে যার পছন্দ মতো দেবে। আর আমার তোমরা জানো আমার ছোট্ট ছেলে আছে, খেতে পারবে না, তাই আমি গোটাই দিয়ে রাখলাম। আবার ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করব যাতে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। দেখো ঝোলটা অনেকটাই কমে এসছে। এখন আমি দিয়ে দেব বেগুনগুলো আমি ভাজিনি, এইভাবে দিলে বেগুনের টেস্টটা খুব ভালো আসে আর কালারটাও খুব সুন্দর থাকে। এইভাবে ঝোলের উপর তোমরা কারা কারা খাও আমাকে কমেন্টসে জানিও, আর যারা না খাও তারা একবার ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। আর দিয়ে দিলাম ভাজা মাছগুলো ঝোলে, আলু বেগুন একসঙ্গে দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আবার 3 মিনিটের মতো রান্না করব। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, আলু বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে।
পুরো সিদ্ধ হয়নি, একটু কম আছে, আমি ফোড়ন দেবো, ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। আর বেগুনগুলো খুব বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। ব্যাস আমার অনেকটাই তরকারি হয়ে যায়। এখন আমি মাছগুলো তুলে নেব, তরকারিটা ফোড়ন দেবো যেহেতু, আগে মাছগুলো তুলে নেবো, এতে মাছগুলো ভেঙেও যায় না। আর তরকারিটা আমি একটু অন্য টাইপের ফোড়ন দিই, তোমরা জানো। এগুলো আমি আগে তুলে নেব, শুকনো পোরশান কিছু মাছের সঙ্গেও তরকারি। বাদবাকি তরকারিটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখো চলে এসেছি, নিয়েছি কড়াইতে দেবো অল্প তেল। বন্ধুরা, যেহেতু আমি তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আলুটা, জন্য এখন ফোড়নে খুব বেশি তেলের দরকার নেই। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এখন দেবো গোটা জিরে। এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, আর দিলাম গোটা রাঁধুনি, এটা অবশ্যই দেবে। সিম্পল রান্নার মধ্যে এই ফোড়নটা দেওয়া খুব দরকার, আর তবেই টেস্টি হয়। আর এখন এই ফোড়নটা আমি তরকারিটার উপর দুটোই ভাগ করে দুই তরকারির উপরে দিয়ে দেব। এতে যেমন কি তরকারি থেকে তেলটাও উঠে যায় না। দেখবে এর উপরে দিলে, গামলা থেকে তরকারি ঢালে পুরো তেলটাই গামলায় লেগে যায়। আর এইভাবে দিয়ে দেখবে একটু তেলও ওঠে না। আগে আমি শুকনো পোরশানটা দেবো, যে মাছগুলো তুলে রেখেছিলাম, বাদ বাকি ঝোল পোরশানটা এখন আমি এর উপরে ঢেলে দেবো। আর হালকা হাতে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। ঠিক আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা, এতে কালারটা খুব সুন্দর আসবে। দেখো কত লোভনীয় লাগছে দেখতে, তুমি একই এই মাছের ঝোলে পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবে, এতটাই টেস্টি হয়। আর এত সিম্পল। দেবো ভাজা জিরের গুঁড়ো, আর এটা অবশ্যই দেবে বন্ধুরা। কেন, এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা কোনো কিচ্ছু নেই, এইটুকু তো দিতেই হবে। একদম সিম্পল লাইট কারি, এর থেকে ভালো সবজি আর হতেই পারে না। হালকা পাতলা মাছের ঝোলের মধ্যে এর থেকে টেস্টি মাছের ঝোল আর হতেই পারে না। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই টেস্টি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। দেখো আমার রান্না ডান, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছিল বন্ধুরা রেসিপিটা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। নতুন আলু আর ছোলা বেগুনের মাছের ঝোল আমার একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।